হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হলেন, আবার হাজার হাজার কোটি টাকা আপনি ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন, লাভটা কি? এর নাম সুখ নয়। দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন না। না, এক পয়সা ঋণ রেখে আমরা যাব না। আমার নবীজি ওসিয়তের ব্যাপারে খুব সতর্ক হতে বলেছেন। প্রত্যেকটা দিন আমার সমস্ত কিছুর হিসাব ঠিক করার দরকার আছে না নাই? যখন আমরা ঘুমাতে যাই সেই সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে আবার জিন্দা হব। মরে যাওয়া মানে কি? ওই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর না উঠতে পারি। এজন্য বালিশের নিচে হিসাবগুলো রাখা দরকার। যেন বালিশ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বালিশটা খুলেই যেন সব দেখতে পারে, এই যে আমার আমলনামা সব ঠিকঠাক করে দিও। এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, ক্ষণিক মেহমান হয়ে এসেছি। আমরা সঠিক মজবুত ঈমান নিয়ে আমরা বিদায় হতে চাই। জাহান্নাম যাওয়া যাবে না। জাহান্নাম যাওয়ার জন্য 9টা অপকর্মের একটা চিত্র আজকে চিত্রায়িত করছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জীবনে নামাজকে নষ্ট করেছে। এই সিদ্ধান্ত আমাকে না নিলে পরে আমি জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আল্লাহর জন্য হতে হবে। আমার ভাইরা, সেই জন্য সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। নামাজটা আমার আপনার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ মূলত শুক্রবার না 5 ওয়াক্ত বলেন? 7 দিনে 1 দিন না 5 দিনে? দিনে 5 বার। দিনে কয়বার বলেন? 5 বার। 6 বার হলে আরো ভালো, 6 বার হলে আরো ভালো। 6 বার। আরেকটা ওয়াক্তের কথা বললাম, সে ওয়াক্তটা হলো একটা লম্বা সময়ের মাঝে একটা সময় যে বান্দার জীবনটা সাজানো গোছানো শেষার পরে অন্য কোনো কাজ করবে না, ঘুমিয়ে পড়বে। এই শীতের রাতে, রাতটা অনেক বড় লম্বা, আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন যেন তোর ঘুম শেষ হয়ে এক্সেস সময়টা শেষ দেয় পড়ে আমার কাছে কান্নাকাটি করতে পারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন শেষ রাতে। ঠিক যে সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসেন, শয়তান সেই সময় সব বান্দাগুলোর কানের কাছে আসে, শিওরে এসে বলে, ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোর রাত অনেক লম্বা, ঘুমা। তোমার রাত বহু লম্বা, ঘুমাও ঘুমাও। মাথার চুলে হাত দেয়, ঘুমাও। বারবার বলতে থাকে। শেষ পর্যন্ত শয়তান 3টা গিট মেরে চলে যায়। এই 3টে গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন 3টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো, শয়তানের 3টা গিট ছুটাতে হলে প্রথমেই ঘুম থেকে গা ঝাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে যে বান্দা বসবে বিছানায়, একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। আর থাকলো কয়টা? 2টা। সহিহ হাদিস, কিন্তু সিয়াসিত্তার হাদিস। 2 নম্বর গিট যদি কেউ ছুটাতে চায়, বিছানা থেকে আস্তে করে উঠে চলে যাবে ওযুখানায়, ওযু বানাবে। ওযুর মধ্য দিয়ে আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেবে, নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তান লেজ গুটায় সেখান থেকে চলে যায়। 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টার মধ্যে শয়তান সেই বান্দার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে এই 3টা গিট ছুটাতে রাজি আছি? কোন সময় বলেন? কোন সময়? ওই শেষ রাত্রে। নামাজকে নষ্ট করা যাবে না। আমার নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল এমন কোন রেকর্ড নাই। নামাজটাকে আমরা রেগুলার করব, নামাজটা আমরা পড়ব। আমার নবীজির সর্বশেষ নসিহা ছিল, সর্বশেষ কথোপকথন আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে করেছেন, অন্য কিছু নয়, আমার উম্মতকে জানাইয়া দিবা তারা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যার নাই তার জন্য রাসূল কি করবেন বলেন? যার জীবনে নামাজই নেই, রাসূল তার জন্য কি করবেন বলেন? আমার ভাইয়েরা, নামাজকে আমরা কখনো নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি জানো আমার আরশ আসিমের ছায়ায় তোমাকে জায়গা দিয়ে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নেই বিচারপতিকে আমি আরশ আসিমের ছায়ায় জায়গা দেব।
ওই যুবককে জায়গা দেব যে যুবকটা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহর শাজিমের ছায়ে জায়গা দেব যে বান্দার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আজান হবে কখন, মসজিদে যাব কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, এই পেরেশানি যার মধ্যে থাকে আল্লাহ নিজে বলছেন আমি তাকে আর শাজিমের ছায়ার মেহমান বানায়া নেব। ওই জান্নাতে যেতে হলে বলতে হবে আমার বউ শোনো, একসঙ্গে দুনিয়াতে একই ছাদের নিচে থাকলাম, দাম্পত্যময় জীবন আমরা আদান প্রদান করলাম, যৌবনটাকে আমরা আদান প্রদান করলাম, এক ঘরে কাটায় দিলাম, একসাথে একটা জীবন পাড়ি দিলাম। আমি চাই আমার স্ত্রী তোমার সঙ্গে আমরা দুজন মিলে একসঙ্গে জান্নাতে যেতে চাই। নামাজটা পড়ো, সুন্দর করে বুঝায় দিবেন, দর্সে হাদিস নিয়ে বসবেন, কোরআনের ক্লাস নিয়ে বসবেন। একদিন সূরা হুজরাত নিয়ে কথা বলবেন, আরেকদিন সূরা আহজাব নিয়ে কথা বলবেন, আরেকদিন সূরা নূর নিয়ে কথা বলবেন। সুন্দর করে একটা করে সূরা পড়বেন, একটা করে তাফসীর পড়বেন। বাড়িতে বাড়িতে একটা হাদিসকে সামনে নিয়ে আসবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুন্দর করে বুঝাবেন, কে বলেছে শুনবে না কথা, সন্তানও শুনবে, সব শুনবে। মেয়েগুলোকে ডাক দিয়ে কাছে বসায় বলবেন, এই আমার কলিজার টুকরা মেয়েরা শোনো, তোমরা কি জানো মা, একসঙ্গে একই সাথে থাকলাম, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে আমরা শপিং করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের শপিং আছে, কিন্তু জান্নাতেও শপিং হবে, জান্নাতেও বাজার হবে, সেখানে বাজারে বসবে সব, সেখানে গিয়ে মিট হবে, দুনিয়ার বন্ধুদের অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য সেই জান্নাতের বাজার কি সবাই করতে রাজি আছেন নাকি? একা একা করবেন না, পরিবার সহ করবেন। এই জন্য পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকিদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। তোমার পরিবারকে, তোমার নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কোনো মূল্যে হোক জাহান্নাম থেকে বেঁচে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। কিন্তু রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে তো জান্নাত পাবো না। রাস্তার লাইনটা ঠিক করতে হবে। সেই রাস্তার লাইনটা হলো কি? প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে আমরা এই দোয়াটাই করি। সবাই সেই লাইনের জন্য আল্লাহর কাছে চাই। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম তুমি আল্লাহ আমারে দিয়ে দাও, সরল সঠিক পথ আমারে দিয়ে দাও। যে পথে তোমার চিরশান্তি, যে পথে জান্নাত, সেই পথ আমাকে দেখিয়ে দাও। এই দোয়াটা আমরা করি প্রত্যেক রাকাতে। কার কাছে? আল্লাহর কাছে আমরা করি। সেই লাইন আমাকে আপনাকে থাকতে হবে। জাহান্নামে কোনো মূল্যেই হোক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ নষ্ট করবে, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। আর হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তুমি তোমার মন যা চায় তাই করবে, তা না। মন যা চায় তা করব না, আল্লাহ যা চান তা করব। বলেন, মন যা চায় তা না, আল্লাহ যা চান তা? আল্লাহ যা চান আমাকে তাই করতে। আমার কি মনের দাস? আমার কি মনের দাস হব? বলেন, কার দাস হব আমরা? আল্লাহর দাস। মন যা চায় তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর উপরে আলে ইমরান পরিবারকে বিশেষ মর্যাদা দিয়েছেন। অনেক বড় সম্মানিত তারা ছিলেন। বাবা একজন বিশেষ মানুষ ছিলেন, তার কলিজার টুকরা মেয়েও একজন বিশেষ মানুষ ছিলেন। তার নামে সূরার নামকরণ করা হয়েছে। যদিও মারিয়ামের জীবন নিয়ে আমার কোনো কথা বলার উদ্দেশ্য নয়, যেখান থেকে আমি কথা বলছি আল্লাহ পাক কোন কোন অপকর্মের জন্য বান্দাকে জাহান্নাম দিবেন সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জায়গায় কিছু কিছু নবীদের গুণ নিয়েও কথা বলেছেন সূরার ভিতরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা
إنه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا আল্লাহ পাক ইসমাইলের কথা স্মরণ করে বলছেন, ঈসা আলাইহিস সালামের দিকে তোমরা একটু স্মরণ করো, তিনি একজন সত্যবাদী ওয়াদা রক্ষাকারী একজন ব্যক্তি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যিনি দাওয়াত দিয়েছেন, যিনি নির্দেশ দিয়েছেন তার পরিবারকে, তার কি পরিবারকে, তার পরিবারকে তিনি নির্দেশ দিয়েছেন সালাতের ব্যাপারে, যাকাতের ব্যাপারে। এই জন্য আমাদের দাওয়াতটা হবে আগে বাইরে না আগে ভিতরে? আগে বাইরে না ভিতরে? ভিতরে। واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم جنبنا الله أكبر এরপরই মহান রব্বুল আলামিন 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করে, এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করে বিদায় নেবে, আল্লাহর সামনে যারা হাজির হবে, আল্লাহ তাদেরকে দুইটা অপকর্মের জন্য তিনি রাগ করে বলছেন, অবশ্যই আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের কিছু কেভ আছে, কিছু গর্ত আছে, গুহা আছে, যে গুহাগুলো জাহান্নাম পর্যন্ত ভয় করে। যেমন ওয়াইল নামক দোজক আছে, ওয়াইল নামক গুহা আছে, এখানে গাইয়ুন নামে গর্ত আছে। গাইয়ুন গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত যাকে ভয় পায়। জাহান্নাম কিন্তু ছোট কোনো জায়গা নয়, জাহান্নামটা এত বড়। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মতো বিশাল একটা সৃষ্টিকে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই শেষ হয়ে যায়, হেরে যায়, জাহান্নামের মধ্যে একটা সূর্য তার মুখে ছেড়ে দিলে অবলীলায় সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তগুলোকে ভয় পায়। এই গর্তের মধ্যে দুটো অপকর্ম যারা করবে তারা ঢুকবে, এবং তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আরও 7 অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকেও এই গর্তের মধ্যে ঢুকানো হবে। এই মোট 9টা অপকর্মের একটা চিত্র আজকে আমি চিত্রায়িত করতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। গতকালকে ছিলাম খুলনায়, মাহফিল ছিল। আগামীকালকে সিলেটে, খুব একটু দূরে না তো নাকি? এর মাঝে এই কালীগঞ্জে আসছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটি মুহূর্তে এখানে একত্রিত হয়েছি। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, ভালোবাসে না তা না, কিন্তু নামাজ পড়ে না। কি পড়ে না? খালি বিড়ি খায়। কি খায় বলেন তো? এত বিড়ি খায়, যে কোনো বাজারে ঢুকলে কিসের গন্ধ বের হয়? শুধু বিড়ির গন্ধ। মনে হয় কিছু কিছু লোকের বিড়ি খাওয়া দেখিলে মনে হয় তার জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। এত বিড়ি মানুষ খায়। সম্মানিত ভাইয়েরা, আমরা ইসলামকে ভালোবাসি, কিন্তু ইসলামের আইন কানুনকে আমরা অনেকে মেনে নিতে পারি না। আমার দেশে ইসলামী দলও আছে, অন ইসলামী দলও আছে, নন ইসলামিক পার্টি আছে, আবার ইসলামিক পার্টিও আছে। একটা বিশাল অংশ তারা মনে করে কি জানেন, ইসলাম শুধু নামাজে থাকবে, মসজিদ মাদ্রাসায় এইগুলো জায়গায় থাকবে। ইসলাম আবার এখান দিয়ে ইসলাম কেন ওই ক্যান্টনমেন্টে যাবে, কেন সচিবালয়ে যাবে, কেন অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, কেন আইন আদালতে যাবে? এটা তো দুনিয়ার কাজ। তো দিনদারির সাথে আবার এগুলোর কি দরকার? দিনদারি আর দুনিয়াদারি তো ভিন্ন। এরকম করে একটা রং কনসেপ্ট
ব্রিটিশ এই জাতির মধ্যে ঢুকায় দিয়েছে। এটা ব্রিটিশদের সময় থেকে এটা চলে আসছে। কিন্তু দিনদারি আর দুনিয়াদারি এটা পৃথক কিছু নয়। স্ত্রীর সঙ্গে যে আপনি রাত্রি যাপন করছেন, এটা কি দুনিয়াদারি? বলেন, এটা কি দুনিয়াদারি? এটা কি ইবাদতের বাইরে? এটাও ইবাদত। আপনি ব্যবসায় ওজন করছেন, মাপতেছেন দাড়ি পাল্লা দিয়ে, বাটখারা দিয়ে মাপতেছেন, এখানে কি আছে? ইবাদত আছে না নাই? এটা অনেকে মানে না, এটা অনেকে মানতে চায় না। ইসলাম এমন একটি বিধানের নাম যে বিধানের ভিতরে নখ কাটবো কেমনে, নখ এই 10টা আঙ্গুল কাটবো কেমনে, এই নখ কাটার সিলসিলা কোনটা থেকে শুরু করবে সেই বিধানও ইসলামে আছে। কিন্তু ইসলাম যে সব চলুক এটা একটা মহল চায় না। এই একটা মহল আমার দেশে আছে না নেই বলেন তো? তাদের মুখ থেকে বের হয় কোরআন এবং রাজনীতি আলাদা বিষয়। কোরআন এবং রাজনীতি আলাদা বিষয়। কে বলেছে এটা? এই চিন্তা চেতনা যদি কেউ লালন করে, তাকে নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনা দরকার তার। রাজনীতি শিখতে হলে কোরআন থেকে রাজনীতি শিখতে হবে। কোরআন ছাড়া পৃথিবীতে যত রাজনীতি আছে সব হচ্ছে সন্ত্রাস নির্ভর রাজনীতি, আর কোরআন দিয়েছে হলো আদর্শ নির্ভর রাজনীতি। কিন্তু এটাই তো বললে আমরা জঙ্গিবাদী হয়ে যাই, আমরা মৌলবাদী হয়ে যাই, আমরা রক্ষণশীল হয়ে যাই, কত কথা আমাদের সাথে লাগায় দেয়। কিন্তু আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট বক্তব্য একটা, আল্লাহর কথার সঙ্গে আমরা একমত। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। কি ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী আছে আল্লাহর হুকুম মানে না? শুধু সমস্যা কার মধ্যে? তাছাড়া কোনো প্রাণীর কি সমস্যা আছে? সমস্ত মাখলুক আল্লাহর হুকুম মেনে চলে। সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়, পশ্চিম দিগন্তে গিয়ে নেমে যায়, অস্তমিত হয়ে যায়। চাঁদ রাতের বেলা রাতের ঘড়ি হয়ে আমার আপনার চোখের সামনে ভেসে আসে। 7 সমুদ্র আল্লাহর হুকুমগুলো মেনে চলে, সমস্ত প্রাণীগুলো আল্লাহর হুকুম মেনে চলে। লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ প্রকাশ করে তোমরা তা বুঝো না। আমার বন্ধুগণ, শুধুমাত্র মানুষের জন্যই সমস্যা। মানুষ তার সুবিধা মতো ইসলাম মানতে চায়। মানুষ কি তার নিজের সুবিধা ইসলাম মানবে, না আল্লাহর হুকুমে ইসলাম মানবে? কার নিয়মে? কার নিয়মে? আল্লাহর নিয়মে মানতে হবে। ইসলাম এক জায়গায় মানার বিধান নয়, ইসলাম সব জায়গায় মানতে হবে। নামাজও ইসলাম, সমাজও ইসলাম। একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। কে বলেন আছে কিনা? একই ব্যক্তি, ডাবল স্ট্যান্ডার্ড। যখন সে মাহফিল আসে মনে হয় জিব্রাইল নামছে আসমান থেকে, এত সুন্দর সুরত, আতর সুরমা লাগায়া মনে হয় জিব্রাইল ফেল। আবার ওই ব্যক্তি যখন যাত্রায় গেছে, একদম ও একটা নিজে একটা অভিনেতা, চলে গেছে। এই চরিত্র মুসলমানের হবে না। আমার দেশে বহু হাজি আছে, হজ করতে যায়, অভিনয় করে, আছে না? চিত্র জগতের নায়ক নায়িকা অভিনয় করে, আবার ওইদিকে চলে যায় ওমরায়। ওমরায় গিয়ে ফেসবুক লাইভে এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরায় আসছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার সকল কাজ যেন সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? মানে শয়তানও কয় তোরছে আমি ভালো আছি। এই সমস্ত চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে আগে তাগুতের কাফির হতে হবে, তাগুতকে আগে অস্বীকার করতে হবে, তাগুতকে বাদ দিতে হবে, এরপর ঈমান আনতে হবে। আল্লাহ পাক ঈমান আনতে আগে বলেন নাই। সূরা ফুরকানের শেষ দিকে যান, 11টা কাজের পর আল্লাহ পাক বলছেন 12 নম্বর ঈমান আনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। 12টা কাজের পর 11টা কাজের পর বলছেন ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতের কাফির হবে, তাগুতকে যে অস্বীকার করবে,
এবং যারা ঈমান আনবে এই জন্য আগে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত হলো ঈমান পরিপন্থী যে কাজগুলো, ইসলাম পরিপন্থী যে কাজগুলো, সেগুলো হলো তাগুত। যে নিজে ইসলামকে মানতে চায় না, অপরকে মানতে বাধা দেয়, এমন লোক বুঝি আমার দেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের কায়েমি স্বার্থের জন্য দিনকে রাত, রাতকে দিন করে যারা দুনিয়ার বুকে চলতে চায়, এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আগে আমাকে প্রতিবাদী হতে হবে। ওই চিন্তা চেতনাকে সম্পূর্ণ বর্জন করতে হবে, একদম নির্ভেজাল ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান বুঝে এলাকায় আসে না। শয়তান আসে কালীগঞ্জে? না, একটু মনে হয় সেনে কম। হ্যাঁ, আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিয়েছিল কোথায় গিয়ে? শয়তান কোন তো জান্নাতের ভিতরে। ফাযাল্লাহুমাশ শাইতান, শয়তান দুজনকে পদস্খলন ঘটায় দিল জান্নাতের মধ্যে গিয়ে। জান্নাত যদি শয়তান চেনে, কালীগঞ্জ চেনে না? হ্যাঁ, চেনে। আসে, এসে কামটাম করে থুয়ে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা জাহান্নামে যাব না। কি রাজি আছেন না সবাই? কোথায় যাব না বলেন? কোথায় যাব আমরা? জান্নাত কার বাড়ি? আমাদের বাড়ি। আল্লাহর তো সবই, জাহান্নামও তো আল্লাহর তৈরি করা। আমরা বলেন জান্নাতে যেতে রাজি আছেন তো সবাই? জান্নাত কার বাড়ি? আমাদের বাড়ি, আমাদের বাপের বাড়ি। কি আমাদের বাপের বাড়ি? আমাদের বাপকে আদম আলাইহিস সালাম। আমার খুব আনন্দ লাগে জানেন, আমার বাপ আদম, এটা খুব আনন্দ লাগে। এক মাহফিলে গেছি, এক পীর সাহেব, আমি পীর বিরোধী না, তো আমি হুজুরকে লক্ষ্য করে সালাম দিলাম। বয়স্ক মানুষ তো, কিন্তু সালামের উত্তর নাই। কিছু কিছু লোক আছে কিন্তু এই অ্যালার্জি আছে, সালাম দিলে উত্তর যে একটা সুন্দর মানে মানে কি বলে প্রাণযুক্ত হয়ে, প্রাণ ভরা দিল থেকে যে উত্তর দেবে, এরকম লোক কিন্তু আছে কিছু। এরকম আছে না? এরকম প্রাণ ভরে দেয়। আবার কিছু লোক আছে মানে একটা বিরক্তি একটা ভাব। তো আমি সালাম দিলাম, উনি সালাম নিল কি নিল না আল্লাহ জানে, এরকম একটা ভাবসা, খুব মোশান দেখলাম। তো আমি বললাম, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি কথা বলতে চাচ্ছেন না, হয়তো অসুস্থ হতে পারেন, এরকম হতে পারেন। যাই হোক, এক পর্যায়ে আমি থেকে বললাম, হুজুর আপনার একটু মেহরবানি করে আপনার পরিচয়টা। কে? আমি অমক পীর জাদা। ধমকের সুরে আমাকে বলতেছে। বলবো না, আর কথা বলা যাবে না। তো কিছুক্ষণ পরিয়া উনি আমাকে আবার প্রশ্ন করতে, আপনার পরিচয়? তো বললাম, আমি হলাম নবীজাদা। কি কইছে? আমি নবীজাদা। তো উনি আমার দিকে এখন উনি একদম মানে অ্যালার্ট হয়ে গেছে, মনে রাগ করছে, এরকম করে কথা বলতেছে। আপনি কি বলেন? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে পরিচয় হয়ে যদি নবীজাদা কি পীরজাদা হতে পারেন, পীরের ছেলে পীরজাদা, আমি নবীর ছেলে, আমি নবীজাদা। আমার বাপ আদম, উনি আমার বাপ, আমি তার ছেলে, উনি নবী, আমি নবীজাদা। ডিগ্রি কার বেশি হলো? কোন বলেন? বলেন ডিগ্রি কি বেশি হলো না আমাদের? বলেন তো লাভ কি? লাভ তো নাই। নবীর সন্তান হয়ে তো লাভ হবে না। যদি নবীর সন্তান হয়ে লাভ হতো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। নবীর বাপ হয়ে যদি লাভ হতো, আজার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হয়ে সে জান্নাত পেয়ে যেত। নবীর স্ত্রী হয়ে যদি জান্নাত পাওয়া যেত, নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা, সে জান্নাত পেয়ে যেত। নবীর চাচা হয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ কুরাইশ, আবু লাহাব আবু তালেবের বংশ কুরাইশ। লাভ কি? কোন লাভ আছে? এগুলো আল্লাহর কাছে যাবে না। আল্লাহর কাছে এগুলোর চুল পরিমাণ কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্যটা কি? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
خلقاكم জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে এক নর এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং সেখান থেকে বহু গোত্রে গোত্রে বিভক্ত করেছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, লিতাআরুফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে সম্মানিত যে বান্দা আমার আল্লাহকে, আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুধু দাম হলো মুত্তাকির। কার দাম? মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে তার দাম, নচেত কারো দাম তার কাছে নেই। কোনো মন্ত্রী, এমপি, সচিব এগুলো কিচ্ছু না, নো ভ্যালু। দেখেন না, দূর মেরে হুঁশ পেল না, ভাঙ্গা হেলিকপ্টারে মারছে, পালায় দৌড়াচ্ছে ভাঙ্গা হেলিকপ্টারে, তাই না? এটা ভালো বিমানটাও পাইল না। 45 মিনিটস টাইম দিয়েছে যুবকরা, আমার দেশের যুবকরা। আমি ভাবছিলাম শেষ হয়ে গেছে মনে হয়, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক আছে। এদেরকে যদি একটু নার্সিং করা যায়, যদি ইসলামকে যদি এদের একটু হজম করে দেওয়া যায়, আগামীর নেতৃত্ব যুবকদের হাতে চলে যাবে। সব দেখাই তো দেখলাম, আর দেখতে চাই না অন্য কিছু। আমরা দেখতে চাই আগামীর দেশ, আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন দিয়ে কি সব চলতে পারে না? এই বিশ্বাস সবার আছে তো? এই বিশ্বাস যদি না থাকে তার কি ইমান আছে না গেছে? ইমান চলে গেছে। কোরআন দিয়ে সব চলতে পারে। কোরআন কি তথ্য দেয় না? কোরআন সব তথ্য দিয়ে দেয়। কোরআন তথ্য দেয় না এমন কিছু নাই, সব তথ্য কোরআন দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এমন তথ্য দেয় যে তথ্য পৃথিবীর কোথাও পাবেন না। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত বিজ্ঞান, কিয়ামত পর্যন্ত বিজ্ঞান কোরআনের কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত। এটা এমন একটা জ্ঞান, এটা এমন একটা কিতাব, সমস্ত জ্ঞানের মূল মার্কাজ হচ্ছে এই কিতাব। আল্লাহ পাক রোগ দিয়েছেন, রোগের ঔষধও দিয়েছেন। রোগের মালিক কে? তার ওষুধ নাই তার কাছে? এই পৃথিবীতে কত রোগ আল্লাহ পাক দিয়েছেন মানুষের, তার ওষুধ দিয়েছেন তো, কিন্তু ওষুধ তো মানুষ নষ্ট করে ফেলে। যেরকম একটা ঔষধ আল্লাহ পাক দিয়েছেন, একটা প্রাণীর নামে সূরার নামকরণ করেছেন, সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। সে কি বানায়? কি বানায়? বাসা বানায় না, চাক বানায়, মৌচাক। ঢাকার মৌচাক না, কিন্তু এটা মৌমাছির মৌচাক, ঠিক আছে না? মৌমাছির মৌচাক। কি সুন্দর করে বাসা বানায়। এই ওহিটা কে দিয়েছেন? আসতে বলেন, এই ওহিটা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিলেন, পাহাড়ের পাদদেশে বাসা বানাও, এরপরে গাছের ডালে বাসা বানাও, মৌচাক সুন্দর করে বাসা বানায় ফেলো, এবং সেখানে তুমি সুন্দর করে মধুগুলো সংগ্রহ করো, মধুগুলো জমা করো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ আমি এর মধ্যে রেখে দিয়েছি। কেমন করে তিনি ঔষধটা রেখে দিয়েছেন? কি দামি ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে দিয়েছেন, একটু গবেষণায় আজ সব বের হয়েছে। আরো কিয়ামত পর্যন্ত এই গবেষণা চলতেই থাকবে। 1973 সালে একজন বড় বিজ্ঞানী, অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, সে একটা গবেষণা করে শুধু মৌচাকের, মৌমাছি নিয়ে গবেষণা করে সে নোবেল পুরস্কার পায়। 3টা তথ্য তিনি দিয়েছেন, কিন্তু 3টা তথ্য সব কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে একটা তথ্য হলো, তিনি বলছেন কর্মী মৌমাছিগুলো, মৌচাক যেগুলো কন্ট্রোল করে, এগুলো হচ্ছে মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি। ফিমেল ওয়ার্কার বি। কর্মী মৌমাছিগুলো, মৌচাক যারা চালায়, রানী মৌমাছির কাজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগেই বললেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আলিম ওলামা যারা আছেন এখানে মুয়ান্নাসের সিগা আসছে, এখানে রানী মৌমাছির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে তুমি বাসা বানাও। এই ইঙ্গিতটা দিয়েছেন পুরুষ মৌমাছিকে না রানী মৌমাছিকে? রানী মৌমাছিকে। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান বলতেছে
যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। এটাকে ওই বিজ্ঞানী বলছেন ওয়াগাল ড্যান্স, যা বিশ্বব্যাপী সাড়া ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বলুন, এই সমস্ত বিজ্ঞান যে তারা গবেষণা করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? ধার তো নিয়েছে, ওখান থেকে গবেষণা করেছে কোরআনকে। ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। জোরে বলুন আল্লাহু আকবার। এখানেই শেষ নয়। নাম্বার ৩ হলো, আমরা সবাই জানি মৌমাছিগুলো মধুগুলো মনে হয় মুখে করে নিয়ে এসে মৌচাকে ঢেলে রাখে। না, এই মৌমাছিগুলো বিজ্ঞানীরা নিখুঁত করে গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে বের হয়, পেট থেকে মধু বের হয়ে এরপরে মৌচাকে তারা জমা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কথাই বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা, ইয়াখরুজু বের করে, মিন বুতুনিহা তার পেট থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আরো কথা আছে অনেক লম্বা। এই মৌমাছির জীবন প্রণালী নিয়ে প্রায় ঘন্টাখানেক কথা বললেও কথা শেষ হবে না, বহু তথ্য আছে। শুধু 2টা তথ্যের কথা বলি, আবার মূল পর্বের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা 1 কেজি মধু কত টাকা দিয়ে কিনি? মাত্র না, তাহলে ভালো না, তাহলে ভেজাল। আসলটা আরো বেশি হওয়ার কথা, আসলটা একটু বেশি হওয়ার কথা, তাই না? 1 কেজি মধু ধরেন ৩,০০০ টাকাও যদি হয়, ২,০০০ টাকাও যদি হয়, তাও তো সমস্যা হওয়ার কথা নয়। কারণ দেখেন, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। চিন্তা করছেন আপনি? 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কি পরিমাণ পরিশ্রম এখানে আছে! যেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার অতিক্রম করতে হয়, একটা গবেষণায় চলে আসছে 1 পাউন্ড মধু তৈরি করতে মৌমাছিগুলোকে প্রায় গড়ে 14.5 লাখ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, যা দিয়ে গোটা পৃথিবীকে 3 বার ঘোরা সম্ভব। কি ২,০০০ টাকা কেজি? এখন কোন না, আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এটার কোনো মূল্য আমরা দিতে পারবো বলেন? এটা যদি কোনো মানুষকে দেওয়া হতো দায়িত্ব যে মধুগুলো বানা, মৌমাছির ডিপার্টমেন্ট দেখেন, সে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে 1 পাউন্ড মধু সে আনতেছে আপনার মৌচাকে। আল্লাহু আকবার বলে। কি আল্লাহ আছেন তো নাকি? আল্লাহ কি আমাদের দেখেন? অবশ্যই দেখেন, অবশ্যই তিনি দেখেন। আমার বন্ধুগণ, আবার এই মৌচাকের ভিতরে একটা তাপমাত্রা আছে স্বাভাবিক 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি 40 ডিগ্রি 5 ডিগ্রি বেড়ে যায়, সেই সময় একসঙ্গে মৌচাকের মৌমাছিগুলো 2টা পাখা ঝাপটায় করে কি 40 ডিগ্রি হলে পরে টেকে কমানোর জন্য ভিতর থেকে বাতাসগুলো বের করে দেয়, আবার স্বাভাবিক হয়ে যায়। আবার যখন একদম কমে যাচ্ছে 30 ডিগ্রি আসতেছে, তবুও সমস্যা, মধুগুলো নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পাখাটা উল্টায় দিয়ে আবার বাহির থেকে বাতাস ঢুকায় নেয়। যেরকম সুবহানাল্লাহ, একবার ঢুকায় একবার বের করে। কে চালান? সেই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, তুই মধুগুলো বানা, মানুষকে দেব না, মানুষ ভেজাল। মানুষ কি বলেন? মানুষ কি করে? ভেজাল। কোরআনে কারীমের সোজা আয়াত এটা। এই পৃথিবীতে মৃত্যু রোগ ছাড়া এমন কোনো রোগ নেই যে রোগের ঔষধ হিসেবে মধু কার্যকর নয়। যদি কোনো ডাক্তার বলে মধু খাওয়া যাবে না, রং, কমপ্লিট রং। এটা তার গবেষণায় রং। এটা 1 ফোঁটা হলেও খাওয়া যাবে। ডায়াবেটিসের রোগী হলো 1 ফোঁটা হলেও খাওয়া যাবে, 2 ফোঁটা হলেও খাওয়া যাবে। আমার বন্ধুগণ,
এখানে শেষ নয়, বহু কথা আছে। কোরআন এমন কোনো কথা বলে নাই বাদ পড়েছে। প্রথম ওহিটাই হলো সায়েন্স, এমব্রায়োলজির উপরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। খালাকাল ইনসানা মিন আলাক। প্রথম সূরা নাজিল হয়েছে কোন সূরা বলেন? আলাক। আলাক শব্দটাই সায়েন্সের শব্দ, এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্ব নিয়ে আল্লাহ তাআলা প্রথম কোরআনে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। মানব সৃষ্টি নিয়ে কথা বলেছেন। এটা কি শুধু ধর্মীয় কিতাব? এই কিতাবকে যারা শুধু নামাজের কিতাব বলে চালায় দিতে চায়, এই কিতাবকে যারা শুধু মাদ্রাসায় পড়ার কিতাব হিসেবে চালায় দিতে চায়, ভুল কথা। কোরআন হচ্ছে আইন এবং প্রশাসনের চলন্ত বিশ্বকোষ। কোরআন দিয়ে সচিবালয় চলতে পারে, কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, কোরআন দিয়ে আইন আদালত চলতে পারে, ঠিক কিনা? সব চলতে পারে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে আমরা মানতে চাই এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা, এক রাত তো সময় তো থাকে না। আমি কিন্তু মূল পর্বে এখনো যাওয়া হয়নি আমার। জাহান্নামের গর্তের মধ্যে কেউ কি আমরা ঢুকতে চাই ভাই? আমরা সবাই কোথায় যেতে চাই? কার ভিটা? বাপের ভিটা। বলেন কার ভিটা? আমরা কার সন্তান? নবীর সন্তান। বলেন কার সন্তান? কি জাদা? বলেন 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 বলেন। নবী জাদা যদি হই, আমার বাপ নবী, বিড়ি খাই কেন? মিশা কথা কই কেন? বাবার সম্মান আছে না? বাবার সম্মান আছে না নাই? বলেন। বাবার সম্মান নষ্ট করা যাবে না। বাবার সম্মানকে রক্ষা করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, ছলচাতুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ঠকবাজি করা যাবে না, লেনদেন ওলট পালট করা যাবে না। একটা মানুষের ঈমান চেক হয় বাজারে না মসজিদে? বলেন বলেন। মসজিদে আপনার কি ঈমান চেক করবেন? মসজিদে নামাজ পড়তে গেছেন আপনি, বাজারে গেছেন, লেনদেন করছেন, লেনদেনে আপনার ঈমানটা চেক হবে। যার লেনদেনটা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ লেনদেন হয়, তার ঈমানটাও শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। লেনদেন আছে এখন? টাকা দিলে বিপদে না টাকা নিলে বিপদে? বলেন। টাকা নিলে বিপদ না টাকা দিলে বিপদ? যে দেয় সে কি নিরাপদ না বিপদ? বিপদ। সম্পর্ক নষ্ট করতে চান, বন্ধুকে টাকা দিবেন, শেষ। কি সমাজ আজকে আমরা উপহার দিয়েছি। ঋণের টাকা, এটা যে কত বড় বোঝা, এটা মাথায় নাই, মনেই করে না যে আমাকে টাকাটা দিতে হবে, এটা মনেই করে না। ঋণ যে কত ভয়ঙ্কর জিনিস, এটাকে কেউ পাত্তাই দেয় না। শহীদের শাহাদত ক্যান্সেল হয়ে যাবে, শহীদের শাহাদত বানচাল করে দেবেন আল্লাহ তাআলা, ওকে জাহান্নামে ঢোকা। সে ঋণ নিয়ে, ঋণী ব্যক্তি টাকা পায়, ফোন দেয়, ফোন ধরে না, কাছে যায়, ভাই আজকে নিও না, অমুক দিন দেব। 3 দিন ঘরে আবার যায়। রাগের ঠেলায় এখন যে টাকা নিচে ঋণ গ্রহীতা, সেই রাগ করে কয়, তুমি কি আমার মান সম্মান বোঝো না? দেখছেন, মানে উল্টা কথা ওরে ছাড়ে। তুমি কি আমার মান সম্মান বোঝো না? মানুষের সামনে টাকা চাও। রাগের ঠেলায় এখন যে টাকা পায়, যে ঋণদাতা, যে সে রাগের ঠেলায় বলে, যা, তোর কাছ থেকে আর টাকা কোনোদিন চাবই না, তোর টাকা হাসরের দিন তুলে নেবো, যা। মনে মনে করে লম্বা ডেট পাইলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আছে কি না বলেন? আছে কি না? নামাজও পড়ে কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক, আবার ওইদিকে হাজার হাজার কোটি টাকার ব্যাংকে লোন। আবার লেখা থাকে কি কি লেখা থাকে? কাদেরকে বয়কট করুন না, ওই যে ঋণ খেলাপি, যারা ঋণ খেলাপিদের কি করুন? বয়কট করুন। উনি তো ব্যাংকার, উনি ব্যাংকে চাকরি করেছে, লেখা থাকে প্রত্যেকটা খামে ঋণ খেলাপিদের বয়কট করুন। হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হলেন, আবার হাজার হাজার কোটি টাকা আপনি ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন, লাভটা কি? এর নাম সুখ নয়। দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। না না,
এক পয়সা ঋণ রেখে আমরা যাব না। আমার নবীজি ওসিয়তের ব্যাপারে খুব সতর্ক হতে বলেছেন। প্রত্যেকটা দিন আমার সমস্ত কিছুর হিসাব ঠিক করার দরকার আছে না নাই? যখন আমরা ঘুমাতে যাই সেই সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তোমার নামে আবার জিন্দা হব। মরে যাওয়া মানে কি? ওই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর না উঠতে পারি। এজন্য বালিশের নিচে হিসাবগুলো রাখা দরকার। যেন বালিশ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বালিশটা খুলেই যেন সব দেখতে পারে, এই যে আমার আমলনামা সব ঠিকঠাক করে দিও। আমার বন্ধুগণ, এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, ক্ষণিক মেহমান হয়ে এসেছি। আমরা সঠিক মজবুত ঈমান নিয়ে আমরা বিদায় হতে চাই। জাহান্নাম যাওয়া যাবে না। জাহান্নাম যাওয়ার জন্য 9টা অপকর্মের একটা চিত্র আজকে চিত্রায়িত করছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলছেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জীবনে নামাজকে নষ্ট করেছে। কি নষ্ট করেছে? এদেশে সবচেয়ে কি নষ্ট বিষয় হয়? কেউ কিছু কয়? কেউ কিছু কয় না। রাষ্ট্র যদি ইসলাম থাকতো পিটাইয়া নামাজ পড়াতো। যে বাচ্চা ওষুধ খায় না, বাচ্চা কি করে? বাচ্চার মা কি করে? বাচ্চা ওষুধ খায় না বলে বাবা খা, খা বাবা, তোর অসুখ তো, তুই খা, তোর 104 ডিগ্রি হয়ে গেল, এরপরও খায় না। তখন কি করে? হাত পা জোর করে ধুইরা শক্ত করে মুখের মধ্যে ঢুকায় দিয়ে কয় খা। বলেন এতে কি মায়ের মহাব্বত কমছে না বাড়ছে? কিন্তু এই পিটনের মধ্যে অবশ্যই মায়ের মহাব্বত কম না বেশি? বেশি। ইসলামী রাষ্ট্র যখন হবে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হবে এই লোকগুলোকে যে কোনো মূল্যে হোক জাহান্নামে নেওয়া যাবে না। আল্লাহর হুকুম নামাজ কায়েম করা। প্রশাসন সামনে দাঁড়িয়ে যাবে, কোথায় কি করো? যাও মসজিদে নামাজ পড়ো। ঠিক কিনা? কিন্তু কে বলবে? কে নামাজের কথা বলবে? যে নামাজের কথা বলবে যে নেতা, ও নিজেই তো নামাজ পড়ে না, গাঁজা খায় সিট হয়ে পড়ে থাকে। রাতের বেলা মদের বোতল নিয়ে বসে থাকে কারা? নারীগুলোকে নিয়ে বোট ক্লাবে বসে থাকে কারা? ওই বোট ক্লাবের যে অপকর্মগুলো তাদের সঙ্গে কারা জড়িত? একটাও নাই কিন্তু এখন। ওই যে হাউন হাউন একটা, হ্যাঁ নাই তো। ও একটা ভাতের হোটেল বানাইছিল, মন যা চেয়েছে তাই করেছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ওরা দুনিয়া কি জান্নাত বানায় ফেলছে, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 16 বছর ধরে এক নেতাকে দেখেছি, শুধু একটাই বক্তব্য, ওই নোয়াখালী বাড়ি, মাইক পাইলেই খালি বলতো খেলা হবে। প্রতিবন্ধী নেতা, প্রতিবন্ধী নেতা। এটা মানুষ মানুষ এত নিচে নামে, মানুষ এত জঘন্য হয়। 20 কোটি জাতির নেতৃত্ব আপনি দিলেন, মুখ থেকে ভালো কথা বের করতে পারলেন না। সম্মানিত বন্ধুগণ, আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আমাকে জাহান্নাম যাওয়া যাবে না। আমার চলা, আমার ফেরা, আমার দল, আমার বন্ধু, আমার সবকিছু হতে হবে জান্নাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন? জান্নাত কেন্দ্রিক। বন্ধু জান্নাতের জন্য কাজে লাগে, দল জান্নাতের জন্য কাজে লাগে, আমার কাজকর্ম জান্নাতের জন্য কাজে লাগে। আমার কথা কি বুঝে আসতেছে আপনাদের? সমস্ত কিছুর মূল লক্ষ্য হতে হবে জান্নাত। কারণ আমি এই সিদ্ধান্ত আমাকে না নিলে পরে আমি জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আল্লাহর জন্য হতে হবে। আমার ভাইরা, সেই জন্য সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। নামাজটা আমার আপনার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ মূলত শুক্রবার না 5 ওয়াক্ত? বলেন 7 দিনে একদিন না 5 দিনে? দিনে 5 বার। দিনে কয়বার বলেন? 5 বার। 6 বার হলে আরো ভালো, 6 বার হলে আরো ভালো। 6 বার। আরেকটা ওয়াক্তের কথা বললাম, সে ওয়াক্তটা হলো একটা লম্বা সময়ের মাঝে একটা সময়, যে বান্দার জীবনটা সাজানো গোছানো শেষ হওয়ার পরে অন্য কোনো কাজ করবে না, ঘুমিয়ে পড়বে। এই শীতের রাতে, রাতটা অনেক বড় লম্বা, আল্লাহ পাক বানায় দিয়েছেন যেন তোর ঘুম শেষ হয়ে এক্সেস সময়টা সেজদায় পড়ে আমার কাছে কান্নাকাটি করতে পারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন কোন সময়? দুপুরে, বিকেলে, সন্ধ্যায়?
সকালে কোন সময়? শেষ রাত্রে। আর ওই সময় আকাম কুকাম কম হয় না বেশি হয়? বলেন বলেন। আকাম কুকামগুলো 10 বদমাইশরা করে কোন সময় বেশি বলেন? ওই শেষ রাত্রের দিকে। কেন করে জানেন? শয়তান ওই সময় ওয়াজ করতে আসে, হাদিসে আসছে। শয়তান কি করে? শেষ রাতে ঠিক যে সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসেন, শয়তান সেই সময় সব বান্দাগুলোর কানের কাছে আসে, শিওরে এসে বলে, ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোর রাত অনেক লম্বা, ঘুমা, তোমার রাত বহু লম্বা, ঘুমাও ঘুমাও। মাথার চুলে হাত দেয়, ঘুমাও, বারবার বলতে থাকে। শেষ পর্যন্ত শয়তান 3টা গিট মেরে চলে যায়। এই 3টে গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন 3টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো, শয়তানের 3টা গিট ছুটাতে হলে প্রথমেই ঘুম থেকে গা ঝাড়া দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে যে বান্দা বসবে বিছানায়, একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। আর থাকলো কয়টা? 2টা। সহিহ হাদিস, কিন্তু সিয়াসিত্তের হাদিস। 2 নম্বর গিট যদি কেউ ছুটাতে চায়, বিছানা থেকে আস্তে করে উঠে চলে যাবে ওযুখানায়, ওযু বানাবে। ওযুর মধ্য দিয়ে আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেবে, নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তান লেজ গুটায় সেখান থেকে চলে যায়। 3টে গিট ছুটে গেল। 24 ঘন্টার মধ্যে শয়তান সেই বান্দার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে এই 3টে গিট ছুটাতে রাজি আছি? কোন সময় বলেন? কোন সময়? ওই শেষ রাত্রে। নামাজকে নষ্ট করা যাবে না। আমার নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল এমন কোন রেকর্ড নাই। নামাজটাকে আমরা রেগুলার করব, নামাজটা আমরা পড়ব। আমার নবীজির সর্বশেষ নসিহা ছিল, সর্বশেষ কথোপকথন আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে করেছেন, অন্য কিছু নয়, আমার উম্মতকে জানাইয়া দিবা তারা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যার নাই তার জন্য রাসূল কি করবেন বলেন? যার জীবনে নামাজই নেই, রাসূল তার জন্য কি করবেন বলেন? আমার ভাইয়েরা, নামাজকে আমরা কখনো নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি জানো আমার আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা দিয়ে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নেই বিচারপতিকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। ওই যুবককে জায়গা দেব যে যুবকটা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার 3 হলো, ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহর শাজিমের ছায়ে জায়গা দেব যে বান্দার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আজান হবে কখন, মসজিদে যাব কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, এই পেরেশানি যার মধ্যে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি তাকে আর শাজিমের ছায়ার মেহমান বানায়া নেব। কত বড় দামি অফার! আর শাজিম কয়তলায় আছে? আর শাজিম কি 3 মাইল দূরে? হ্যাঁ, কয় আকাশ উপরে বলেন? 7 আকাশের উপরে। কয় আকাশ? আমরা কয় আকাশ দেখি? কি আকাশ? আকাশ দেখতে কেমন? নীল না, আসলে আকাশ দেখতে নীল না। ওয়াস-সামা'i যাতির রাজা, ওয়াস-সামা'i যাতির রাজা। আকাশের কালার মূলত নীল নয়, এটার কালার একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। ব্লু স্কাই আমরা বলি শুধু। সম্মানিত ভাইয়েরা, এই আকাশে কেউ যেতে পারছেন? বলেন, কেউ যেতে পারছেন আপনারা? কেউ কি পৃথিবীর কোনো মানুষ যেতে পেরেছে? শুধু একজন গিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যেখানে বসে আছি এখান থেকে আকাশ যে কত দূর, এটা আমরা কোনোদিন বের করতে পারবো না। শুধু আমরা দেখি মানুষ একটু চাঁদের দেশে গেছিল। চাঁদ তো সবচেয়ে কাছাকাছি একটা অঞ্চল। চাঁদের দেশে 1970 সালে নীল আর্মস্ট্রংরা গিয়েছেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে। এখন মানুষ যদি চিন্তা করে সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না, লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তার তাপমাত্রা, সূর্যের কাছে তার যাওয়া সম্ভব না। এখন মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব, যে তারকাগুলো আকাশে আমরা মিটি মিটি করে জ্বলতে দেখি জোনাকির মতো, এই তারকাগুলো কত বড় জানেন?
এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে এক একটা তারকা, ব্যাটেল জয়িস তারকা 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা তারকা বললাম, এরকম কি একটা তারকা আকাশে? কোটি কোটি গ্যালাক্সি আছে, সেই গ্যালাক্সির মধ্যে আবার কোটি কোটি তারকা আল্লাহ পাক সাজায় রেখেছেন। এই মহাশূন্যের কথা বলছি, কিন্তু আকাশে যাই নাই, শুধু মহাশূন্যের কথা বললাম। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই নিকটবর্তী ছোট তারকার দিকে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো যানবাহন চলবে না। যদি কেউ নভোযান, লেটেস্ট নভোযান অ্যাপোলো 11-এ চড়েও যদি রওনা দেয়, তবু তার যেতে সময় লেগে যাবে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। মানুষই বানাইছে। ওই নিকটবর্তী তারকার দেশে তার যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন দেখি। সম্ভব? কেমনে যাবেন আপনি? বাঁচবেন কয়দিন, যাবেন কখন? আর আল্লাহ বলছেন, বান্দা তুমি কি জানো, শুধু সেজদা দাও শেষ রাত্রে, নামাজে হাজির হও, আমি আল্লাহ তোমাকে 7 আকাশের উপরে তুলে আরশ আজিমের ছায়ার মেহমান বানায় নেব। এরপরও নামাজ পড়ে না, এরপরও। আচ্ছা, বউ যদি নামাজ না পড়ে কি করবেন? কোন পাশেই তো আসছে, মায়ের আসছে না মাহফিলে, বলেন আপনার বউ নামাজ পড়ে না, কি করবেন? হ্যাঁ, তাও কামা একজন কইছে পিটাবো, যে কইছে পিটাবো মানে বিয়ে করে নাই। বউ পেটা এত সহজ? যে স্বামী বউকে ভয় করে না, তার তো সংসারই হবে না। এই বউ ভয় করেন না? বউকে না ভয় করলে তো সংসারই হবে না আপনার। এ তো বিশাল বড় দারোগা, তো উপায় নাই। আপনি রাস্তায় হাঁটতেছেন, বউকে নিয়ে হয়তো কোনো একটা ইজি বাইকে চড়ে, অটোতে চড়ে আপনি যাচ্ছেন, হঠাৎ করে অটোতে সামনে এক বেহায়া মহিলা বসে গেছে। হয় না এরকম? হয় না? আপনার নজর, আপনার নজর ভালো আপনার, কিন্তু হঠাৎ করে অন্য একটা বেখেলে অন্য চিন্তা করতেছেন, এদিকে আপনার নজর চলে গেছে। আর ওই দৃশ্য যদি আপনার বউ যদি দেখে ফেলে যে আমার স্বামী ওই মহিলার দিকে চেয়ে আছে, বলেন তো কি হতে পারে? সারাদিন কিছু হবে না, বাইরে ঘোরাফেরা শেষ, কিচ্ছু হবে না। শুধু সন্ধ্যার পরে গিয়ে বসবেন, বসার পরে যদি একটা ডাক দেন, ঝর্ণা, সুইটি এক কাপ চা নো তো, তোমার সুইটি, তোমার নজর আগে ঠিক করো। নামাজ পড়ে নজর ঠিক নাই, কি কথা কি বুঝতেছেন? এই জন্য বউকে ভয় করেন এমন লোক নাই দুনিয়াতে। সবাই বউকে ভয় করে। বউ আমার ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। মারবেন কেন আপনি? তার যৌবন আপনার কাছে আছে, আপনার যৌবন তার কাছে আছে, আপনি তাকে কেন মারবেন? আপনি কি জানেন, আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা ভালো, তো মারলে পারে ভালো কবে? খেলে বলে পারে আমার স্বামী পিটায়, আমার স্বামী কি করে? পিটায়। মারা যাবে না, সুন্দর করে বোঝাতে হবে। ওই জান্নাতে যেতে হলে বলতে হবে, আমার বউ শোনো, একসঙ্গে দুনিয়াতে একই ছাদের নিচে থাকলাম, দাম্পত্যময় জীবন আমরা আদান প্রদান করলাম, যৌবনটাকে আমরা আদান প্রদান করলাম, এক ঘরে কাটায় দিলাম, একসাথে একটা জীবন পাড়ি দিলাম। আমি চাই আমার স্ত্রী তোমার সঙ্গে আমরা দুজন মিলে একসঙ্গে জান্নাতে যেতে চাই। নামাজটা পড়ো, সুন্দর করে বুঝায় দিবেন, দার্সে হাদিস নিয়ে বসবেন, কোরআনের ক্লাস নিয়ে বসবেন। একদিন সূরা হুজরাত নিয়ে কথা বলবেন, আরেকদিন সূরা আহজাব নিয়ে কথা বলবেন, আরেকদিন সূরা নূর নিয়ে কথা বলবেন। সুন্দর করে একটা করে সূরা পড়বেন, একটা করে তাফসীর পড়বেন। বাড়িতে বাড়িতে একটা হাদিসকে সামনে নিয়ে আসবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুন্দর করে বুঝাবেন, কে বলেছে শুনবে না কথা? সন্তানও শুনবে, সব শুনবে। মেয়েগুলোকে ডাক দিয়ে কাছে বসায় বলবেন, এই আমার কলিজার টুকরা মেয়েরা শোনো, তোমরা কি জানো মা, একসঙ্গে একই সাথে থাকলাম, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে আমরা শপিং করবো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের শপিং আছে, কিন্তু জান্নাতেও শপিং হবে, জান্নাতেও বাজার হবে। সেখানে বাজারে বসবে সব, সেখানে গিয়ে মিট হবে, দুনিয়ার বন্ধুদের অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য সেই জান্নাতের বাজার কি সবাই করতে রাজি আছেন নাকি?
একা একা করবেন না, পরিবার সহ করবেন। এই জন্য পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকিদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তোমার পরিবারকে, তোমার নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কোনো মূল্যে হোক জাহান্নাম থেকে বেঁচে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। কিন্তু রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে তো জান্নাত পাবো না। রাস্তার লাইনটা ঠিক করতে হবে। সেই রাস্তার লাইনটা হলো কি? প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে আমরা এই দোয়াটাই করি। সবাই সেই লাইনের জন্য আল্লাহর কাছে চাই। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম তুমি আল্লাহ আমারে দিয়ে দাও, সরল সঠিক পথ আমারে দিয়ে দাও। যে পথে তোমার চিরশান্তি, যে পথে জান্নাত, সেই পথ আমাকে দেখিয়ে দাও। এই দোয়াটা আমরা করি প্রত্যেক রাকাতে। কার কাছে? আল্লাহর কাছে আমরা করি। সেই লাইন আমাকে আপনাকে থাকতে হবে। জাহান্নামে কোনো মূল্যেই হোক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ নষ্ট করবে, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। আর হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তুমি তোমার মন যা চায় তাই করবে, তা না। মন যা চায় তা করব না, আল্লাহ যা চান তা করব। বলেন, মন যা চায় তা না, আল্লাহ যা চান তা? আল্লাহ যা চান আমাকে তাই করতে। আমার কি মনের দাস? আমার কি মনের দাস হব? বলেন, কার দাস হব আমরা? আল্লাহর দাস। মন যা চায় তা করা যাবে না। মন যা চেয়েছে তাই তারা করেছে এই 16 বছর। কি ঠিক কি না? আল্লামা সাঈদীর মতো মানুষটাকে কেমনে মানলো ওরা? এটা কি মেনে নেওয়ার মতো? বলেন। এই তাফসীর মাহফিলগুলোতে আসলে মনে হয় তার কথা, বারবার মনে হয়। আজকে চেয়ার আছে, মঞ্চ আছে, আসল লোকটা নাই। আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমাদের মাঝ থেকে তাকে ষড়যন্ত্র করে হত্যা করে আমাদের মাঝ থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারা জড়িত, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। সব বিচারের আগে এই কিংবদন্তির হত্যার বিচার আমার বাংলার জমিনে হওয়া দরকার। এটা কম বড় অপূরণীয় ক্ষতি হয়েছে জাতির, অপূরণীয় ক্ষতি। চুল পরিমাণ কোনো মায়া দয়া মনই তো নাই। ওদের হৃদয় আছে, হৃদয় থাকলে তো এরকম করতো না। উনি মারা গেছেন, লাশটার উপরে জুলুম করা হয়েছে। গতকালকে আমি খুলনার মাহফিলে বলেছি, আপনার এই খুলনাকে আল্লামা সাঈদী খুব ভালোবাসতেন। উনি চেয়েছিলেন আমার খুলনাতে আমার কবর হোক। উনি ওসিয়ত করেছেন, তার ওসিয়তটা রক্ষা করা হয়নি। মিন বাদি ওসিয়্যাতিন, কোরআন শরীফের একটা হুকুম, ওসিয়ত আগে পূরণ করতে হয়, এটাও তাকে করতে দেওয়া হয় নাই। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি আপনারা? কথাগুলো কি বলার দরকার আছে? তাহলে মন যা চায় না, আল্লাহ যা চান। নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা? নিজে না পরিবারকে? সবাইকে নিয়ে। শুধু একা বাঁচবো আমরা? পরিবারের সহ বাঁচাবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন মাহফিলে আসছেন। মা বোনদের একটু উদ্দেশ্য করে বলতে চাই, মা, আপনি তো জান্নাতে যে বসে আছেন, আপনি ইজিলি জান্নাতে গিয়ে বসে থাকবেন, কোনো টেনশন নাই। কিন্তু মেয়েদের জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? জাহান্নামে তারা বেশি যাবে। কেন জানেন? মেয়েদের একটাই প্রবলেম, তাদের রূপ লাবণ্য সীমাবদ্ধ রাখতে চায় না, তারা এগুলো দেখাতে খুব পছন্দ করে। এই প্রবলেমটা পৃথিবী জুড়ে কম না বেশি বলেন তো? পৃথিবীর নারীকুল আজকে ঢেকে আছে না উলঙ্গ হয়ে আছে? উলঙ্গ দুনিয়া, এখন উলঙ্গ দুনিয়া। ইউরোপ আমেরিকার সংস্কৃতি হচ্ছে ওরা চামড়া দেখায়, আর মুসলিম সংস্কৃতি হলো চামড়া ঢেকে রাখে। সবার বাড়িতে মা বোন আছে, মেহেরবানি করে তাদেরকে বলবেন, পর্দার বিষয়ে যদি তারা কমপ্লিট রাখতে পারে, তাদের জান্নাত কমপ্লিট। জোরে বলে সুবহানাল্লাহ। পর্দা মাইনাস, জান্নাত মাইনাস। এই জন্য পর্দার বিষয়টা আমার মা বোন বিশেষ করে বিষয়টা আপনি খেয়াল করবেন। সবার আগে 1 নাম্বার পর্দা। পর্দা আছে, নামাজ হবে।
পর্দা আছে রোজা হবে, পর্দা আছে সব ইবাদত কবুল হবে, পর্দা নাই একটাও হবে না। কি ঠিক কিনা বলেন? একটাও হবে না। এটা বাস্তব প্রয়োজন। পর্দা একটা জরুরি জিনিস। আমার মায়েরা, পর্দা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, চিন্তা করে দেখুন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এত কম বয়সে বিদায় হওয়ার কারণ হলো শিবে আবু তালিবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ ছিলেন, না খেয়ে খেয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো শুকে গেছে, কষ্ট করে করে খাবার পান নাই। শিবে আবু তালেবে 3.5 বছর বয়স করেছিলেন তিনি, রাসূল সহ সাহাবে কেরাম সহ খাবার না পায় বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল কামড়ায় কামড়ায় খেতে নিয়েছেন। সেই কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে ঠোঁট থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। মাঝে মাঝে বৃষ্টি হতো, পাথরের উপরে কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। ওই সমস্ত সময়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছোট মানুষ ছিলেন, না খায় থেকে থেকে অসুস্থ হয়ে পড়েছেন। জীবনের প্রদীপ তার নিভে গেছে অল্প বয়সেই। আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। স্বামীকে ডাক দিচ্ছেন, স্বামী আমার শোনেন, আমার মনে হয় সময় বেশি নাই। আমার আব্বাজান বিদায় হওয়ার আগে আমাকে বলেছেন, ফাতিমা চিন্তা করো না, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হবে, তোমার সঙ্গে আমার প্রথম দেখা হবে কবরে, আমি মনে হয় মারা যাব। স্বামী গো, যদি কোনো দোষ করে থাকে আমাকে মাফ করে দিয়েন। আপনি কি জানেন মা, আপনার স্বামী যদি বলে আমার বউটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দিটা আমার ভালো। আপনি যদি বলেন আমার স্বামীটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দাটা ভালো। তাহলে এই সম্পর্ক হওয়া দরকার জান্নাতের সম্পর্ক, ঠিক কিনা বলেন? জান্নাতের সম্পর্ক। আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু কান লাগায় শোনেন, পর্দার গুরুত্বটা একটু বুঝে নেন। ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার বুঝে বিদায় লগন চলে আসছে, আমি মনে হয় মারা যাব, কিন্তু আমি যদি দিনের বেলা মারা যাই কাউকে বলবেন না, আস্তে করে ঘরে আপনি আমাকে শোয়া রাখবেন। রাতের বেলা যদি মারা যাই কাউকে বলবেন না, 2-1 প্রতিবেশীকে ডাক দিবেন, আমার লাশটা গোসল করে আপনি দিবেন। ঘর থেকে বের করে নিয়ে কয়েকজনকে নিয়ে আপনি জানাজা অন্ধকারী করে দিবেন, যেন আমার লাশের চেহারা যেন কেউ না দেখে। আমাকে দেখতে না পারলেও উপর থেকে কতটুকুন লম্বা, কতটুকুন চিকন, কতটুকুন মোটা অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে না জানাজা দিয়ে দিবেন, আমাকে কবরস্থ করবেন। আবু যর গেফারি রাতের বেলা স্বপ্নে দেখেন রাসূল তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আবু যর, যাও কবরটা খনন করো, তাকে দাফন করে দাও। আবু যর গেফারির ঘুমটা ভেঙে গেল। সোজা আলীর বাড়িতে গিয়ে বলছেন, আলী দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে দিছে। কোদাল নিয়ে চলে গেছেন কবরে, কোদাল দিয়ে কবর খনন করতেছিলেন। এই আবেগী সাহাবী, ইনি খুব আবেগী সাহাবী ছিলেন। দিন গ্রহণ করে রাসূল বললেন, কাউকে প্রকাশ করতে দিও না, কোথাও গিয়ে বলতে যেও না, তোমাকে মেরে ফেলবে আরবের কুরাইশরা। তিনি করলেন কি, দিন গ্রহণ করেই কাবার চত্বরে দাঁড়ায় চিৎকার মেরে বলছেন, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা। রক্তাক্ত হয়ে গেছেন আবু যর গেফারি। রাসূল বললেন পরবর্তীতে, আবু যর, তুমি এমন করে প্রকাশ্যে বলতে গেলে কেন? আমি তোমাকে বাধা দিলাম, এরপরে তুমি কেন বললা হুজুর? এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করবো? প্রয়োজনে মরে যেতাম, তবু হক আমি আড়াল করতে পারতাম না। যেরকম সুবহানাল্লাহ। কবর খনন করা শেষ হলো। কবর খনন করে সেখান থেকে বের হয়ে আসলেন, আবেগ আপ্লুত হয়ে। কবর তো কথা বলে না, কবরকে লক্ষ্য করে শুধু বলতেছেন, কবর রে, আজকে তোর মধ্যে যাকে রাখতেছি সে কিন্তু সাধারণ কোনো নারী না, হাসান হোসেনের মা, কলিজার টুকরা, বিশ্বনবীর একমাত্র কলিজার টুকরা মেয়ে, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমা। খবরদার, কবর, এই মহিলার সাথে অসম্মান আচরণ করা যাবে না। কিন্তু আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছেন। ভেতর থেকে তার কানে আওয়াজ আসলো, এগুলো কোনো কিছু আমি জানবো না, চিনবো না, বুঝবো না। আমল যদি ভালো হয় ভালো কথা, আমল যদি খারাপ হয় কবর তার আসল আচরণটা দেখায় দেবে। এক প্রান্তের মাটি অপর প্রান্তে যাবে, অপর প্রান্তের মাটি অপর প্রান্তে গিয়ে সব একাকার হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, সেই কবরের সবাইকে আমাকে আপনাকে যেতে হবে। আমার মা,
আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর আগে 1 নাম্বার হলো আপনার চামড়াটা কারো কাছে দেখাবেন না, আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না স্বামী ছাড়া। পর্দা কমপ্লিট করবেন, আপনার জন্য জান্নাত কমপ্লিট হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মন যা চায় তা করা যাবে না। যদি করে ফেলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। তিনি আমার কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, এছাড়াও আরো 6 শ্রেণীকে 7 শ্রেণীকে মহান রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। নাম্বার 1 হলো, ওই দুটো তো চলেই গেল, যারা নফসের দাসত্ব করবে, যারা নামাজ নষ্ট করবে। এখন আসেন যারা জেনা করবে, জেনা করে করে বুড়া হয়ে গেছে, জেনা ছাড়ে না, বুড়া জেনাকার আছে না নাই? আর শাইখুজ জানি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ফেলবেন। যে মদ্যপান করতে করতে বুড়া হয়ে গেছে, চোখ বের হয়ে আসে, তবুও মদ খাওয়া ছাড়ে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মধ্যে ফেলবেন। নাম্বার 3 হলো সুদখোর, যে সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদ খাওয়া ছাড়ে না। এই সুদের কারবার বুঝি কালীগঞ্জ উপজেলায় নাই? তাহলে ওয়াজ করার দরকার নাই? হ্যাঁ, দরকার কি? বলবো? আপনি না বললেও তো বলবো। জি, সুদের কাছে যাওয়া যাবে না। সুদ খেলে ওই গর্তের মধ্যে ঢুকাবেন। তিনি কে? নাম্বার 4 হলো, যে সন্তান তার পিতামাতার অবাধ্য, বাপ মাকে ভাত দেয় না, এমন সন্তান বুঝি কালীগঞ্জে নাই? বাপ মাকে দেখে না, বাপ মার সম্মান করে না, এমন সন্তান কিন্তু বহু আছে, শুধু কালীগঞ্জ না, গোটা দেশেই আছে। এর মূল কারণ হলো সুশিক্ষার বড় অভাব। একটা জাতি শিক্ষিত হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু বাপ মার সেবার জ্ঞান অর্জন করে নাই। এই গাজীপুর একটা নোংরা জায়গা, আমি এটাকে নোংরাই বলবো। শুধুমাত্র আমাদের ব্যর্থতার কারণে এটা তৈরি হয়েছে, বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। ঠিক আছে না? এটা কি মুসলিম কালচার? এটা আমেরিকা হতে পারে, কারণ সে দেশে বাপের পরিচয় নাই, বুড়া মানুষ থাকবে কই? ইউরোপ হতে পারে, তার বাবার পরিচয় নাই, কারণ পৃথিবীর ম্যাক্সিমাম সন্তান হলো জারজ। ম্যাক্সিমাম সন্তান কি? জারজ। জরিপ আসছে তাই, ম্যাক্সিমাম সন্তানগুলো জারজ। হতে পারে ইউরোপ আমেরিকা এরকম ধরনের কিছু, কিন্তু আমার দেশে পিতার পরিচয় আছে না নাই? পিতা তোমার, তুমি বুড়ো বয়সে তুমি কেন বৃদ্ধাশ্রমে রেখে আসবা? তুমি বাপ মার কুপুত্র, কুসন্তান তুমি। আমাকে অনেকে বলে আমি বৃদ্ধাশ্রম গড়ে তুলব। কেন? বৃদ্ধাশ্রমের কালচার না করে বরঞ্চ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলো। কোন সন্তান বাপ মাকে ভাত দেন, ওকে বয়কট করো। কি ঠিক কিনা? বয়কট করো। কষ্ট পাচ্ছেন মনে হয়। নাম্বার 5 হলো, যে মিথ্যা সাক্ষী দেবে। কি সাক্ষী দেবে? মিথ্যা সাক্ষী যারা দেবে, কারণ মিথ্যা সাক্ষীর ফলাফলটা ভয়ঙ্কর হয়। একটা ভালো মানুষের বড় বিপদ হয়ে যায় মিথ্যা সাক্ষীর কারণে। আল্লাহ বলছেন, মিথ্যা সাক্ষীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম শুধু নয়, তাকে গর্তের মধ্যে ঢুকায়া ছাড়বো। বড় বড় গুনাহ এগুলো। সর্বশেষ হলো, যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বলে চালায়া দেয়। আমার দেশেও কিন্তু বহু জারজ সন্তান আছে, স্বামী একজন আর সন্তান আরেকজনের আছে, কিন্তু আছে না নাই? যদিও ডিএনএ টেস্টের যুগ এখন, কিন্তু টেস্ট করবে কে? টেস্ট করতে গিয়ে ধরা খাবে। স্বামীও বিপদে পড়বে, বউ বিপদে পড়বে, থাক যা আছে থাক। কি ঠিক আছে না? চেয়ারম্যান তো, উনি বোঝে সব কিছু। এই সমস্ত কারবার যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। মা, এই বিষয়গুলো খেয়াল করবেন আমার ভাইরা, বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আপনার কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, আমি আর কথা বাড়াবো না। জি, যতটুকুন হয়েছে আমরা ফজর পড়বো না ইনশাআল্লাহ। আগামীকালকে আমার মাহফিল হলো দিনের বেলা, সেই সিলেট জকিগঞ্জ নাকি বলে একটা উপজেলা আছে, গোয়েনঘাট, হ্যাঁ এর পাশে। জি, আমরা যতটুকুন শুনেছি আমল করলে কিন্তু অনেক লাভ হবে। আমল করবো না ইনশাআল্লাহ। এই মাহফিল বয়স কত? 30 বছর। মাশাআল্লাহ,
জি অনেকে ইন্তেকাল করেছেন। আমার ভাই জানো, ওই যে ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, ওর নাম জানো কি? মাহবুব ভাই। হ্যাঁ মাহবুব ভাই, তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আমিন। আপনাদের টিচার ছিলেন, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ সন্তান হচ্ছে শিক্ষকরা, উনি শিক্ষক ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। যে যেখানে আছেন আমরা চাইবো এখন কার কাছে? জি আলহামদুলিল্লাহ, আমরা নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরতে বসি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। জি সবাই বলি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। যে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দোয়া চাই সবার কাছে। সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনার জন্য। শুধু আমি আপনাকে এতটুকু বলতে চাই, আমি গোটা দেশে যত উপজেলায় মাহফিল করেছি, যত উপজেলায়, সব উপজেলায় তো যাওয়া হয়েছে, যাই। উপজেলা ভিত্তিক সবচেয়ে বেশি মাহফিল আমি কালীগঞ্জে করেছি, চুপাইল সহ আরো কোথায় কোথায় যেন গেছি। কালীগঞ্জের মানুষ কেন যেন মানে একটু বেশি বেশি ডাকে, আসি। তো যাই হোক, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। কার কাছে যাবো আমরা বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। যে কেউ দোয়া করেন, আপনি দোয়া করেন। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে জাহান্নামের গর্তের মধ্যে ঢোকার কারণগুলো কি, এই শীর্ষক কিছু কথা বলেছি। তোমার দিন জমিনে প্রতিষ্ঠা হলে পরে কি তার কল্যাণ হবে, কি তার উপকারিতা হবে, এই বিষয়ে কিছু কথা বলেছি। তোমার কোরআনের সৌন্দর্য নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। আয় আল্লাহ তাআলা, সেই মা সেই বাপ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। দিল থেকে, মনটা থেকে হাত একটু উঁচু করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই।